প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আড়াই গজ কাপড় দিয়ে শুধুমাত্র দুইটা মাপের সাহায্যে কিভাবে আপনারা পেটিকোট কাটবেন মাত্র 2 মিনিটে, সেইটা আমি এই 3 মিনিটের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং এই মাপটা আপনি একবার শিখলে আর কখনো ভুলবেন না। প্রথমে দেখেন, এখানে আড়াই গজ কাপড়টাকে আমরা কি করছি, এখানে প্রথমে এই যে আয়রন করে সোজা করে নিয়েছি। তারপরে আমরা এখন এভাবে ভাঁজ দেব। এই ভাঁজ দেওয়ার পরে আমরা এটার এখানে মার্জিন দিয়ে আমরা একটা লম্বার মাপ ধরে নেব। আমার এটা লম্বা হবে 38 ইঞ্চি। তো 38 বরাবর আমি এখানে দাগ দিয়ে নেব একটা। এই পেটিকোটের কোমরের মাপ হলো 42 ইঞ্চি। এই 42টা আমি কোনখান থেকে পেয়েছি? হিপের কোমরের যে মাপ অনুযায়ী, যে বরাবর আমরা সালোয়ার পায়জামা যে বরাবর আমরা পরি, সেইখান থেকে মাপ নিয়ে আমরা এখানে 4 ইঞ্চির মতো লুজ দিয়েছি। তো তার কোমরের মাপ হলো 38। তো 38-কে 38-এ 4 ইঞ্চি লুজ দেওয়ার পরে এখানে হচ্ছে 42। তো 42-কে আমরা 6 ভাগে ভাগ করব। 6 ভাগে ভাগ করলে 6-এর ঘরের নামতা পড়তে হবে। তো 6 7 হয় কত? 42। তো আমরা এই যে পাশে পার আছে, এই পাশে এখানে সেলাই হক বাদ দিয়ে এখানে আমি 7 ইঞ্চি নেব এবং তারপর আরেকটু সেলাই হক নেব, মানে আধা ইঞ্চি পরিমাণ। ঠিক আছে, এখানে ধরলাম কত? 6 7 42, মানে 7 ভাগ করে। এখানে যেহেতু সিঙ্গেল করে পার্ট। এখন আসেন, এখানে নিলাম কত? 6 7 42 এবং এই পাশে নেব কত? এই পাশে নেব 7-এর অর্ধেক, 3.5। 3.5 নিলেই এখানে দেখেন 6টা পার্ট হয়ে যায়। এখানে কিন্তু 4 পার্ট হয়ে গেছে, 1 2 এই 3 এই 4। এবং এই পাশেও দেখেন এই 2 পার্ট আছে, তার মানে 4 আর এই 2 কত হয়? 6 পার্ট। ঠিক আছে, তো দেখেন এখানে নেব কত? আমি 3.5-এর পরে আর একটু সেলাই হক নেব আধা ইঞ্চি। এখন এই যে ফিতাটা আছে, কোনো স্কেল টেস্কেল কিছুর দরকার নেই। এখান থেকে এই সেলাই হক থেকে এই সেলাই হক বরাবর ধরে এভাবে আপনি একটু দাগ দিয়ে নেবেন। এই দাগ দেওয়ার পরে এটা দিয়ে যদি আপনি সোজা না কাটতে পারেন, তখন কি করবেন? শেপ কাট দিয়ে অথবা স্কেল দিয়ে এভাবে এটা এই দাগের সাথে এই দাগে এভাবে মিলিয়ে দিবেন। এই এখন আমরা কি করব? এটাকে সোজা করে কেটে নেব। এখন দেখেন, এখন আমরা কি করব? এটাকে আমরা ঘুরাবো। এই যে এই পাশটা কিন্তু আমাদের ঘের, আর এই পাশটা কিন্তু আমাদের কোমরের সাইড। এখন এইখানটা দেখেন একটা কোণা হয়েছে না? এখন এখান থেকে কি করব? একটু পরিমাণ কাপড় আমি এখান থেকে সেটে ফেলে দেবো এভাবে। এই এখন দেখেন, এটা কিন্তু গোল একটা শেপ আছে। এখন আর এখানে কোনো কোণা নেই। ঠিক আছে, তো আমাদের কিন্তু বডির পার্ট কাটা শেষ। এখন আমরা বেল কাটবো। বেলটা চওড়া দেবো আমরা এখানে 5.5 ইঞ্চি। 5.5 নিয়ে এখান থেকে আমি 2টা পার্টে বেল কেটে নেব। যতটুকু আমার 42 ইঞ্চিতে লাগিয়ে বাকিটা দিয়ে আমি এখানে যে কোমরে যে ফিতাটা হবে সেই ফিতাটা বানিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।